দেবাংশু ভট্টাচার্য তমলুকে তৃণমূল প্রার্থী, তার বিরুদ্ধে এবার জাতীয় নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশের অভিযোগে নালিশ বিজেপির। ব্যক্তির গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকার এর ফলে লঙ্ঘিত হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশের অভিযোগে নালিশ করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। বিজেন্দ্র সিং আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, এই অভিযোগের প্রেক্ষিতে এর আগে রেখা পাত্র তিনি দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে জাতীয় এসসি কমিশন এবং জাতীয় মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছিলেন, আর এবার বিজেপি জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো। আজকে বিজেপির একটা ডেলিগেশন ইলেকশন কমিশনে এসেছিল, তারা অভিযোগ জানিয়েছেন। তার মধ্যে যে অভিযোগগুলো বিশেষ করে দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে যেটা জমা পড়েছে, সেটাতে তারা অভিযোগ করেছেন কি দেবাংশু ভট্টাচার্য হলেন সোশ্যাল মিডিয়া ইনচার্জ টিএমসি পার্টির, এবং তিনি এক্স মিট হ্যান্ডেলে একটা পোস্ট করেছিলেন বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে। সেখানে তিনি সরকারি সুবিধা যে পাচ্ছেন, বিভিন্ন স্কিমগুলো যে তিনি বেনিফিশিয়ারি, সেই ডেটাগুলো তিনি প্রকাশ্যে সেখানে রেখেছিলেন, এবং সেখানে তার ব্যক্তিগত ডেটা, তার মোবাইল নম্বর, তার কাস্ট সার্টিফিকেট, তার অ্যাড্রেস এবং আরো কিছু ডেটা তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। এটাতেই অভিযোগ করেছে বিজেপি কি এটা রাইট টু প্রাইভেসি যেটা রয়েছে একজন ব্যক্তির, সেটাকে তিনি ভায়োলেট করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও প্রশ্ন তুলেছেন যে একটা দল কি করে সরকারি ডেটা পেয়ে গেল। টিএমসি যদি সব যারা সরকারি সুবিধা পাচ্ছেন পশ্চিমবঙ্গে, তারা যদি ডেটা পেয়ে যায় মানুষের একটা দল, সেক্ষেত্রে বাকি দলের জন্য আনলেভেল প্লেইং ফিল্ড হয়ে যাবে। তারা একই বিভিন্ন তথ্যগুলো টিএমসির কাছে বেশি থাকবে, এবং তারা অভিযোগ করেছেন যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক। এবং এমসিসি ভায়োলেট করা হয়েছে, মডেল কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করেছেন দেবাংশু ভট্টাচার্য, এবং তাকে আনকন্ডিশনাল অ্যাপোলজি করা হোক এবং বাকি ব্যবস্থা ইলেকশন কমিশনের তরফ থেকে নেওয়ার জন্য তারা অনুরোধ করেছেন। ধন্যবাদ বিজেন্দ্র। লোকসভা ভোটের জন্য বাড়ল স্কুলের গরমের ছুটি। 6ই মে থেকে 2রা জুন পর্যন্ত ছুটি থাকবে স্কুলে। 19শে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট রয়েছে, আর প্রথম দফার জন্য 16 থেকে 20শে এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সব স্কুল বন্ধ থাকবে। এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদ জারি করেছে, সেখানে আর কি বলা হয়েছে বিস্তারিতভাবে আমাদের জানাবেন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, এবারে গরমের ছুটি ভোটের জন্য 12 দিন বাড়লো। গরমের ছুটি 12 দিন বাড়ানো হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ যে বিজ্ঞপ্তি দিয়েছে তার বোঝা যাচ্ছে। এবং এমনিতে মধ্যশিক্ষা পর্ষদের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ছুটি থাকার কথা ছিল, গরমের ছুটি 9 মে থেকে 20 মে, অর্থাৎ 10 দিন ছুটি থাকার কথা ছিল। কিন্তু ভোটের যেহেতু শুরু হয়ে যাচ্ছে আর 18 দিন পরে, সার্বিকভাবে গোটা রাজ্য জুড়ে 12 দিন বাড়িয়ে গরমের ছুটি পড়ছে 6 মে থেকে 2 জুন, অর্থাৎ 6 মে থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত। ছুটির দিনগুলো বাদ দিয়ে মোট 22 দিন ছুটি থাকছে গরমের ছুটি, এমনটাই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে। অর্থাৎ এই যে ছুটি বাড়ছে গরমের ছুটি, সেটা মূলত ভোটের নিরিখে এবং গোটা রাজ্য জুড়ে। এবং তুমি জানো যে 19শে এপ্রিল প্রথম দফার ভোট শুরু হয়ে যাচ্ছে, এবং সেখানে মূলত উত্তরবঙ্গে। এবং তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ যেটা বিজ্ঞপ্তি দিয়েছে যে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 3টি জেলার সমস্ত স্কুল 16ই এপ্রিল থেকে 20শে এপ্রিল, অর্থাৎ 5 দিন বন্ধ থাকবে প্রথম দফার নির্বাচনের জন্য। দ্বিতীয় দফার নির্বাচন যেটা 26শে এপ্রিল হওয়ার কথা, সেই ভোটের জন্য 24 থেকে 27শে এপ্রিল 4 দিন দার্জিলিং, কালিম্পং এবং 2 দিনাজপুর, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের সমস্ত স্কুল বন্ধ থাকবে। তারপর 7 দফার ভোট, আরো 5 দফা বাকি আছে। সেক্ষেত্রে গোটা রাজ্য জুড়ে গরমের ছুটিকে বাড়িয়ে দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। এমনিতে 10 দিনের যে ছুটি থাকে তা এবার বেড়ে 22 দিন হচ্ছে, 12 দিন ছুটি বাড়াচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। এবং সেই ছুটি মূলত যেহেতু অনেক ভোট কর্মী যেহেতু ভোটের জন্য যাবেন এবং স্কুলগুলো ভোট কেন্দ্র হবে, এবং সেই সময় গরমের ছুটি পড়ার কথা, স্বাভাবিকভাবে ভোটকে লক্ষ্য রেখে বা ভোটকে মাথায় রেখে গরমের ছুটি এবার বাড়িয়ে দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। আজকেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে এটা জানানো হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু।